বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রশ্ন এবং সঙ্গে উত্তর। মাইকেল মধুসূদন দত্তের লেখা এই বিখ্যাত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লেখা এই কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাই হোক বন্ধুরা, শুরু করছি আজকের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হল অপশান ক ব্রজাঙ্গনা, অপশান খ মেঘনাদ বধ, অপশান গ বীরাঙ্গনা, অপশান ঘ চতুর্দশপদী কবিতাবলী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ চতুর্দশপদী কবিতাবলী, অর্থাৎ 14 লাইনের যে কবিতা, সেই কবিতাকে চতুর্দশপদী কবিতা বলা হয় এবং ইংরেজিতে যাকে সনেট বলা হয়। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? অপশান ক ব্যঙ্গ কবিতা, অপশান খ সনেট, অপশান গ পত্রকাব্য, অপশান ঘ গীতি কবিতা। এর সঠিক উত্তর হয়ে যাবে সনেট। পরের প্রশ্ন, কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? অর্থাৎ আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতা, যে মূল যে গ্রন্থ চতুর্দশপদী কবিতা বলি, তার কত সংখ্যক কবিতা হচ্ছে আমাদের এই আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা? অপশান ক 81 নম্বর, অপশান খ 75 নম্বর, অপশান গ 86 সংখ্যক, অপশান ঘ 18 সংখ্যক। এর সঠিক উত্তর হয়ে যাবে 86 সংখ্যক কবিতা। পরের প্রশ্ন, সনেটের চরণ বিন্যাসের প্রথম 8 লাইনকে কি বলে? অপশান ক ভূমিকা, অপশান খ সূচনা, অপশান গ অষ্টক, অপশান ঘ সিলেট। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ অষ্টক। 8 লাইনকে বলা হয় অষ্টক। 5 নম্বর প্রশ্ন, সনেটের শেষ 6 লাইনকে কি বলে? অর্থাৎ 8 আর 6 14, সনেট যেহেতু 14 লাইনের হয়, প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অষ্টক। পরের 6 লাইনকে কি বলে? অপশান ক অষ্টক, অপশান খ সমাপ্তি, অপশান গ পঞ্চক, অপশান ঘ ষটক। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ষটক। পরে 6 নম্বর প্রশ্ন, সনেট কি? অপশান ক ব্যঙ্গধর্মী, অপশান খ 16 পংক্তির, অপশান গ 14 পংক্তির, অপশান ঘ লোকগীতি কবিতা। এর সঠিক উত্তর হয়ে যাবে 14 পংক্তির কবিতাবলী। পরে 7 নম্বর প্রশ্ন, সনেটের জনক কাকে বলা হয়? অপশান ক মধুসূদন দত্তকে, অপশান খ পেত্রাককে, অপশান গ শেক্সপিয়রকে, অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুরকে। এর সঠিক উত্তর হয়ে যাবে পেত্রাককে। সনেটের জনক বলা হয় পেত্রাককে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন কে? অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ মাইকেল মধুসূদন দত্ত, অপশান গ সত্যেন্দ্রনাথ বসু, অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জায়গা শর্টের জন্য আমি সংক্ষেপে লিখেছি নামগুলো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ মাইকেল মধুসূদন দত্ত। 9 নম্বর প্রশ্ন, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন কে করেন? অপশান ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান খ মাইকেল মধুসূদন দত্ত, অপশান গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, মধুসূদন দত্তের অমর সৃষ্টি বলা হয় কোন কাব্যকে? অপশান ক বীরাঙ্গনা কাব্যকে, অপশান খ ব্রজাঙ্গনা, অপশান গ মেঘনাদ বধ কাব্যকে, অপশান ঘ তিলোত্তমা সম্ভব কাব্যকে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ মেঘনাদ বধ কাব্যকে। 10 ক্লাসে তোমাদের কিন্তু এখান থেকে একটা কবিতা ছিল অভিষেক, যেটা মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। যাই হোক, পরের প্রশ্ন, আলোচ্য কবিতার সিন্ধু শব্দের অর্থ কি? অপশান ক নদী,
অপশন খ সমুদ্র, অপশন গ পর্বত, অপশন ঘ সভ্যতা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সমুদ্র। পরের প্রশ্ন, দিনের বন্ধু বলা হয় কাকে? অর্থাৎ এই কবিতা অনুসারে দিনের বন্ধু বলা হয় কাকে? অপশন ক মধুসূদন দত্ত, অপশন খ বিদ্যাসাগর, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘ দীনবন্ধু মিত্রকে। এর সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অপশন খ এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ কি? অপশন ক তুষারকান্তি পর্বত, অপশন খ ভঙ্গিল পর্বত, অপশন গ সুবর্ণকান্তি, অপশন ঘ আগ্নেয় পর্বত। এর সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণকান্তি পর্বত। 14 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন ক বিন্ধ্য পর্বত, অপশন খ হিন্দুকুশ পর্বত, অপশন গ হিমালয় পর্বত, অপশন ঘ আরাবল্লী পর্বত। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ হিমালয় পর্বত। পরের প্রশ্ন, দানে বাড়ি কে বাড়ি দান করে? অপশন ক সমুদ্র, অপশন খ জল, অপশন গ নদী, অপশন ঘ মেঘ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ নদী। পরের প্রশ্ন, এই কবিতায় কাকে করুণার সিন্ধু বলে উল্লেখ করা হয়েছে? অপশন ক শ্রীরামকৃষ্ণদেবকে, অপশন খ বিবেকানন্দকে, অপশন গ বিদ্যাসাগরকে, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুরকে। এর সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই কবিতায় করুণার সিন্ধু বলা হয়েছে তার দয়া গুণের জন্য। যাই হোক, পরের প্রশ্ন, অম্লান শব্দের অর্থ কি? অপশন ক মলিন, অপশন খ মানহীন, অপশন গ অমলিন, অপশন ঘ সম্মানীয়। এর সঠিক উত্তর অপশন গ অমলিন। পরের প্রশ্ন, যেজন আশ্রয় লয় কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে? অপশন ক সিন্ধু বা সমুদ্রের তীরে, অপশন খ তরুদলের শীতল ছায়ায়, অপশন গ মহাপর্বতের সুবর্ণচরণে, অপশন ঘ গহন অরণ্যে। এর সঠিক উত্তর অপশন গ মহাপর্বতের সুবর্ণচরণে। পরের প্রশ্ন, আলোচ্য কবিতায় গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন ক বিদ্যাসাগরকে, অপশন খ মহাদেবকে বা শিবকে, অপশন গ গিরিরাজ হিমালয়কে, অপশন ঘ ক এবং খ উভয়কেই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ক এবং খ উভয়, অর্থাৎ বিদ্যাসাগর এবং মহাদেব এই দুইজনকেই বলা হয়েছে গিরিশ। পরের প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলীতে মোট কয়টি কবিতা রয়েছে? চতুর্দশপদী কবিতাবলী যে গ্রন্থ, সেই গ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? অপশন ক 102টি, অপশন খ 115টি, অপশন গ 120টি, অপশন ঘ 105টি। এর সঠিক উত্তর অপশন ক 102টি। বন্ধুরা, এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ আমার তৈরি করা 20টি এমসিকিউ। এই কবিতা থেকে আরও যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপন করে নিও। আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় খবর বা তথ্য জানার জন্য। এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের লাইক এবং কমেন্টই কিন্তু আমাকে আগামীতে এর থেকে আরও ভালো ভিডিও তোমাদের জন্য তৈরি করতে উৎসাহিত করবে। তাই বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং তোমরা কোন বিষয় থেকে আলোচনা চাইছো বা
কোন কবিতা থেকে, গল্প থেকে বা কোন সাবজেক্ট থেকে তোমাদের আলোচনা করলে সুবিধা হয় সেগুলো আমাকে জানাতে পারো, তাহলে আমি সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং বন্ধুরা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের জন্য আলোচনা করে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তাই তোমরা যদি চাও এই কবিতাটি বিস্তারিতভাবে জানতে, কবি পরিচিতি সহ, শব্দার্থ সহ এবং পুঙ্খানুপুঙ্খভাবে যদি এর আলোচনা সহজ সরল ভাষায় জানতে চাও তাহলে বা বুঝতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে আমি যে ভিডিওটি তৈরি করেছি এই কবিতার উপর, সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেখানে গিয়ে অবশ্যই কবিতাটা দেখে এসো বা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি বারবার করে ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই কবিতার থেকে যাবতীয় যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক বন্ধুরা, অবশ্যই তাহলে ভিডিওটি দেখে নিও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।